আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে পুরো শাবান সিয়াম পালন করা যাবে কি না। পুরো শাবান সিয়াম পালন করা যাবে কি না বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হওয়া উচিত। বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াসুমু শাবানা কুল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন। যেমন উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান এবং রমাজান ছাড়া পূর্ণ 2 মাস সিয়াম পালন করতে দেখিনি। সাথে সাথে আরও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কিছু ছেড়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা রাখতেন না। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বোঝা যায় যে তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে দেখেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এসব হাদিসগুলির সমাধা স্পষ্ট করতে চাই এইভাবে যে আরবি পরিভাষায় যেটা বেশি করা হয় সেটাকে সম্পূর্ণ উল্লেখ করা হয়। সাথে সাথে একটি বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে শেষের দিকে কিছু ছেড়ে দেওয়া হতো। আবার ওসামা ইবনে যায়েদের হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আসলে যে হাদিসে বলা হয়েছে পুরো শাবান সিয়াম পালন করতেন, সেটা একটা আরবি পরিভাষা, বেশিকে পুরো বলা হয়েছে। অতএব আমাদের জন্য সব হাদিসের সমাধান হিসাবে এটাই ভালো হবে বা সবচেয়ে উত্তম হবে যে আমরা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি। যারা খুব বেশি করতে চাই তারা যেন শাবান মাসের শেষের 2-1টা ছেড়ে দিই বা শেষের দিক থেকে কিছু ছেড়ে দিই, এটাই উত্তম হবে। হ্যাঁ, যারা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, যারা প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, বা যারা একদিন সিয়াম থাকে একদিন এমনি থাকে, তাদের সিয়াম রমজানের সাথে মিলে যেতে পারে, তাতে আসে যায় না। কিন্তু একটানা প্রথম থেকে নিয়ে 30 দিন সিয়াম না রেখে শেষের দিকে কিছু ছেড়ে দেওয়াই উত্তম হবে। আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।